हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। तो आज के কোনো রান্নার ভিডিও নয়, আজকের ব্লগ ভিডিও। আমরা কোথায় কোথায় বেরিয়েছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা অনেক আগের ভিডিও। দার্জিলিং থেকে সিকিমে যাব, যারা ভিডিওটা আগে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর একটু নাস্তা করে নিচ্ছি, বলতে হালকা স্ন্যাক্স। তো সকালবেলা খুব বেশি আমরা খাই না, তো এখানে ছেলের জন্য মোমোস নিয়ে এসেছি, সাথে একটা একটা করে নিয়ে খেলাম। আর আমরা সিকিমে যাব। তো এখনও আমরা দার্জিলিংয়েই আছি। তো অনেকে যারা এখানে আরও একবার দুবার এসেছে তারা জানবেন যে এই রাস্তা কীরকম আর কি অবস্থা। আর দার্জিলিংয়ের রাস্তা অনেক দিক দিয়ে আছে, তবে আমরা একদিক দিয়ে উঠেছি আর একদিক দিয়ে নামছি। চা ফ্যাক্টরি যেখানে আছে সেখানে আপনারা বুঝতে পারবেন যে কি বলতে চাইছি। রাস্তাটা এতটাই উঁচু থেকে নিচেই নামবে, অনেকে দেখলেই হয়তো ভয় খেয়ে যাবে। যেহেতু আমি সামনে বসে আছি, আমার অনেক ভয় লাগছিল। সাইডটা পুরো দেখা যাচ্ছে যে পাহাড়, একদম ঢাল, আর সাপোর্ট বলতে সেরকম কিছু নেই গো। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি, গাড়ির চাকার মধ্যে একটা পেরেক ঢুকে গিয়েছিল, ওটা একটু ঠিক করে নিচ্ছে। তো আমরা 4-5টার ভিউ একটু করে নিলাম, আর সাথেই চা বাগান। তো দার্জিলিং যেটা সিটি ছিল সেখানে কিন্তু চা বাগান দেখতে পাবেন না, আর তারপরে খানিকটা এসে তার চা বাগান দেখতে পাবেন। এখানে অনেক সুন্দর চা বাগানগুলো ছিল, আর অনেক চা বাগান দেখতে খুব ভালো লাগছিল। তো ওখান থেকে চলে আসলাম, আসার পরে এখানেও কিন্তু অনেক চা বাগান। এখানকার ভিউটাও দারুণ লাগছিল। তো গাড়ি দাঁড় করিয়ে একটু এখানে ফটো তুলে নিলাম, আর সাথে একটু ক্যামেরা করে নিচ্ছি। আর এখান থেকেও দেখা যাচ্ছে চা বাগান, শুধুই চা বাগান। আর এর ভিতরেও তো চা বাগান ফ্যাক্টরি আছে চা তৈরির। এখানে দাঁড়াবো, ভেতরে ঢুকে তুলি ফটো। তো এখানকার নিয়ম যে চা বাগানের ভিতরে ঢুকে টাচ করা যাবে না, চা বাগানে ফটো তুলতে পারবে, আর খুব বেশি ভিতরেও ঢুকতে দেবে না। যে ওখানকার পাবলিক গাড়ি ড্রাইভার তারা কিন্তু দেখার সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে মানা করছে যে ভিতরে যেও না। আর এখানে আমি দেখাচ্ছি চা গাছ থেকে চায়ের পাতা তুলছে, এখানে দেখতে দারুণ লাগছিল। তো আমরা এখনো কিন্তু দার্জিলিংয়ে আছি। প্রচুর চা বাগান, পুরোটাই চা বাগান। হ্যাঁ, এটা পুরো চা বাগান। দেখ অত উঁচুতে কে চা বাগান চাষ করে? দার্জিলিং মনে হচ্ছে, এটা দার্জিলিং পুরো। কেন আমি ফোনে দেখেছি এরকমই হয় গাড়ি। আমরা ওইটা দেখছি বলে দেখতে পাইনি, ফোনে এরকমই দেখেছি নাকি। ঠিক আছে। তো কিছু কিছু জায়গায় মিউট করে দিয়েছি, কারণ এখানে গান চলা অবস্থায় যদি ভিডিও ছাড়া হয় পরে দেখা যায় কপিরাইট আসতে পারে, সেই কারণে আমি মিউট করে দিয়েছি। কেউ দেখবে না, মাম্মিও দেখবে, মামারাও দেখবে না, মিমিও দেখবে না, পাপাও দেখবে না, সব অপরের ভালোবাসা দেখবে, আর কেউ তো নেই। নদীটা तुमसे सीखे कोई प्यार होता है क्या, रस्में होती है क्या, रिश्ते होते हैं क्या। हमको भी ये सनम है तुम्हारी कसम, चाहे जो हो सजा हम निभाएंगे वफा। एहसास यूं दिल
ওই পাহাড়ে আবার যাবো, ওই দেখো ওই পাহাড়টাই যাবো আবার, সেই যাবে পাহাড়। আমাকে বর্ডারটা পার করি, তারপরে পাহাড়ে আর একটা। ওই পাহাড়টা যেতেই যাবে ঘুরে ঘুরে, দেখ। তো এখানে আমরা দার্জিলিংয়ের পাহাড়টা শেষ করে দিয়ে আবারও একটা পাহাড় ধরেছি, তো ওটারই কথা বলা হচ্ছিল। তো নিচে দেখুন নদী আর উপরে হচ্ছে সিকিমের বর্ডার। তো এই বর্ডারটা পার করে আমরা ওপারে যাব। আর এখানে আমরা জানতাম হয়তো হয়তো আধার কার্ড বা কোনো কিছু দেখবে, তো তার জন্যও আমরা হয়তো আলাদাভাবে করে এনেছিলাম পেপার। তবে কিন্তু কোনো কিছু চেক করিনি, শুধু জিজ্ঞাসা করেই ছেড়ে দিল যে কোথা থেকে আসছো। তো এই তো আমরা সিকিমের বর্ডারটা পার করে নিচ্ছি। তো এখানে ওয়েলকাম করছে সিকিম। তো আমরা সিকিমের বর্ডার পার করে দিলাম। এইটা ওখানটা মাথাটা তোলা হলো না আমার। কোনটা? তখন তো লক খুলে দিল তো। না, আগে থাকতে না, ওইখানটা কতক্ষণ দাঁড়িয়েছিলাম দাদা। আরে মাথাটা ওইখানটা তো তুলেছি, মাথাটা যে ওয়েলকাম সিকিম করছে ওইটার কথা বলছি। তুলেছো? অফ করে দিয়েছো তো ভাই? অফ করে দাও ওইটা। এটা সিকিমের রওনা দিচ্ছি। এই রাস্তা ওইটা ছিল, ওই পাহাড়টাই ছিল দেখবো। সেটা পর্যন্ত খালি পাহাড় বদলা যাবে। এটা নিয়ে একবার একদিন গ্যাংটক লিখে এবার দেখে নেন। গ্যাংটক বলে সিটি থেকে কত দূর না কিরম কি। তো আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে, আর আমরা এখনও কিছু খাইনি। তো খাওয়ার জন্য দেখছি সেরকম কোথাও খাবার পাওয়া যায় কি ভালো। তবে এখানটায় দেখলাম অনেক ভিড়ভাট্টা হয়ে আছে বলে সাইড করে দাঁড়ালাম। একদম ছোট একটা খাবার স্টল। তো আর 2টো বেজে গেছে, আমরা কেউ ঘড়ি দেখিনি। আমরা ভাবছি হয়তো নাস্তা করে নেব, তারপরে হয়তো আবার খাবো। তারপরে দেখি 2টো বেজে গিয়েছে। তো আমরা পুরি আর রুটি অর্ডার করে দিয়েছি। তারপরে বললাম যে এই পুরিটা ক্যান্সেল করা যাবে না, বললো না আপনাদের জন্য বানানো। যাই হোক আমরা খেয়ে নিলাম, আর আমরা খেয়ে নিয়েছি সাদা ভাত। তো এই হোটেলের একটা জিনিস খুব ভালো লেগেছে, আপনারা খেয়াল রাখুন। দেখুন প্রত্যেকজনকে কিন্তু কাঁসা প্লেটে বা থালায় খাবার দিচ্ছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে খাবারের থেকেও ধরেন এই কাঁসার থালায় খাবার তুলে নি। আমি প্রথমে একটু তুলেছি প্রত্যেকজনের জন্য, আর এখানে আমার মেয়ের জন্য নিয়েছি ভাত। তো একজনকে ভাত খাওয়া দেখে আমি ভাবলাম তাহলে ও রুটি আর পুরি খেতে পছন্দ করে না। আর যেহেতু এটা ট্রাভেল করছি গাড়িতে, যত তেল জিনিসটা কম খাওয়া হবে ততই ভালো। তো এর একটু অসুবিধা হয়, গা ঘুলটি বমি বমি ভাব আসে। তো ওর জন্য বললাম সাদা ভাতটা খেয়ে নে। তো কোনো কিছুই আমরা মাছ মাংস ছাড়াই শুধু প্লেন ভাতটা নিয়েছি, সাথে ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, নর্মাল যেরকম থাকে। তো এখানে খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়া করার সাথে অল্প বৃষ্টি চলে এসেছিলো, তো একটু দাঁড়িয়ে পড়লাম। তারপরে কিন্তু আমরা সিকিমে চলে গেছি, আর এটা হচ্ছে নর্থ সিকিম, আর এটা হচ্ছে প্যালিংয়ে আমরা গেছি। আর প্যালিংটা শুরুতেই আমরা যে ভিডিওটা করেছি ওটা দিতে পারিনি, এটা ওপরটায় উঠেছি প্যালিংয়ের, সেটা ভিডিও করেছি। আর এই প্যালিংটা আছে একদম পাহাড়ের উপরে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার উঁচু। ভয় লাগছে। হ্যাঁ চলো।
তো এখানেও যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছিল। গাড়ি পার্কিং করে দিয়েছি ভিড়ভাট্টা বলে, তারপরে দেখা যায় যে এখান থেকে প্যালিং অনেক উঁচু, আরও বাকি আছে 8-9 কিলোমিটার মতো। ওখানে একটা পুলিশ আঙ্কেল দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞেস করলাম, বলছে আপনারা কি হেঁটে হেঁটে যাবেন? তখন বলছিলাম হ্যাঁ, আর সময়ও ছিল না। বলছে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন না, গাড়ি নিয়ে যান, ভিতরে পার্কিং করার জায়গা আছে। সময়ও হয়ে গেছিলো 4টে, 4:30, আর এখানে 5:30টার মধ্যে বন্ধ করে। আমরা যখন এন্ট্রি করি তখন 5টা বাজে, 15-20 মিনিট সময় ছিল। তো এসেছি যেহেতু, একটু দেখবো না সেটা তো হয় না, বলে কয়ে আমরা টিকিট কেটে উঠলাম। 15-20 মিনিট মতো ছিলাম, এর বেশি আর থাকতে পারিনি। প্যালিং এটা হচ্ছে পুরোটাই কাঁচের ব্রিজ, এর ওপর দিয়ে সবাই কিন্তু হেঁটে চলছে, আর নিচে একদম ফাঁকা। তো প্যালিংয়ে হাঁটার পরে সাইডে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিউ দেখতে লাগছে, একদম ওপর থেকে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর সাথেই আছে বুদ্ধদেবের মূর্তি, সবার উপরে বসিয়ে রেখেছে। ওনাকে দেখুন, হালকা দেখা যাচ্ছে, ওই ধারটা গেলে আমি ভালো করে দেখাবো। আর এই ব্রিজটা অনেকটা বড় ছিল, এই অনেকটা বড় এরিয়া নিয়ে। আর তবে এখানে কিন্তু খালি পায়ে উঠতে হবে, চপ্পল পরে ওঠার অ্যালাউ নেই। তো আমরা ব্রিজটা থেকে নিচে আসলাম, আসার পরে এখান থেকে দেখুন আমি একটু ভিউ দেখে নিচ্ছি। আর এগুলো দেখতে খুব সুন্দর ছিল, তবে এটা ওনাদেরই সব কিছু নাম লেখা আছে। তো আমি একটু করে হাতে করে ঘুরিয়ে নিচ্ছি দু সাইড দিয়ে। আর বুদ্ধদেবের মন্দিরটা দেখুন কোথায়, এত সুন্দর ভিউটা লাগছে। আর এই 4-5টা একটা করে মূর্তি করা আছে এক একজনার। तुमसे सीखे कोई प्यार होता है क्या, रस्में होती है क्या, रिश्ते होते हैं क्या। हमको भी ये सनम है तुम्हारी कसम, चाहे जो हो सजा हम निभाएंगे वफा। एहसास यूं दिला के, एहसास यूं दिला के जिंदगी हो, जिंदगी बदल दी। হয়েছে মাম্মি, চামচা হয়েছে, হয় দে, হয় দে আমার ছেলে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি প্যালিং থেকে। তো চলে যাব একদম গ্যাংটক। আর গ্যাংটক এখান থেকে প্রায় 40-50 কিলোমিটার। तुमसे सीखे कोई प्यार होता है क्या, रस्में होती है क्या, रिश्ते होते हैं क्या। हमको भी ये सनम है तुम्हारी कसम, चाहे जो हो सजा हम निभाएंगे वफा। एहसास यूं दिला के, एहसास यूं दिला के जिंदगी हो, जिंदगी बदल दी। तुमसे सीखे कोई प्यार होता है क्या, रस्में होती है क्या, रिश्ते होते हैं क्या।
जिंदगी ডাকতে পারবে। তো রাস্তার মধ্যে এতই কুয়াশা ছিল, কুয়াশায় কিছুই দেখতে পাচ্ছিলাম না, আর খুব খুব মনে মনে ভয় লাগছিল, পায়ে বলতে ধরে তো বলবে। পারছি না, একটা ভয় ভাব লাগছে। আর এখন প্রায় 9টা 9:30 বাজে, এখনো আমরা পাহাড়ের ওপরেই রাস্তা, এবার চাকা আর নেই গাড়ির, অন্ধকার, দিয়ে একটাও দিয়ে গাড়ি এবার। নেই। আমাদের গাড়িটাই হচ্ছে একটা গাড়ির একমাত্র রাস্তাতে, আর সাইডে হয়তো আছে দাঁড়িয়ে, সেরকমভাবে কিন্তু গাড়ি যাতায়াত করছে না। রাস্তার অবস্থা তো খুব খারাপ, আর এর থেকেও হয়তো আরও রাস্তা খারাপ পার করে এসেছি। গান বন্ধ করে মনে মনে শুধু আল্লাহ আল্লাহ করেছি যে পৌঁছে যেতে পারলে বাঁচি। আর রাস্তা অতিরিক্ত খারাপ ছিল, আর রাস্তা ঠিক হওয়ার কারণে ম্যাপ ঘুরিয়ে আনছে আমাদের। আর আমরা যতটা ঘুরেছি পুরোটাই কিন্তু ম্যাপের সাহায্যে ঘুরেছি, আমাদের নিজস্ব কোনোটা অভিজ্ঞতা ছিল না। আর এখন বাজে 12:30। তো আমরা এমজি মার্কেটে হোটেল নিয়েছি, এটা তারপরের দিন সকালবেলা। আর সোজা আমরা বেড়াতে বেরিয়ে পড়েছি, তার ভিডিও করেছি, আর দেখানো হয়নি তো। তো আমরা এই যে ভিউ পয়েন্টে এসেছি, এটাও খুব একটা সুন্দর ভিউ পয়েন্ট, এখান থেকে খুব সুন্দর জায়গাগুলো দেখতে পাওয়া যায়। আর সব ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, এটার মধ্যে অনেক কিছু দেখার ছিল। তবে এটা কি নাম আমি বলতে পারছি না, এত মনে রাখাও সম্ভব নয়, যেহেতু ভিডিওটা অনেক আগে আমি করেছি। আর এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর একটা মন্দির। গাড়ি থেকে ওই চশমা কোনো আনা হলো না। কোনগুলো? সাদা কালোগুলো, তাই তো? হ্যাঁ, এ তো অন্ধকার লাগবে। মেঘলা আবহাওয়া তো, পরিষ্কার চশমা দরকার। এই তো বলছি তো, ওইগুলো কেউ আনলো না। মুস্কান এনেছিস চশমা? বেবির শুধু আছে, দেখি বেবি। তো এখানে দেখুন অনেক সুন্দর একটা ক্যান্ডেল লাইট করা আছে, যা হয়তো অনেকে মানে বা যাই হোক কোনো কিছু কারণে। এক সাইডে দেখুন ক্যান্ডেল জ্বালানো আছে, তেলের মধ্যে ছোট ছোট প্রদীপ আর কি। আর অনেকে জ্বালাতেও পারবে, আমরা কিন্তু জ্বালাইনি। আর ওখান থেকে আমরা আবারও বেরিয়ে পড়ছি, আরও একটা অন্য জায়গায় যাচ্ছি। এখানকার ভিউ পয়েন্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো এখানে আমার মেয়ে সিকিমের ড্রেস পরেছে, অর্থাৎ আমরাও সবাই পরেছি। যেহেতু এটা একদম মর্নিং, সিকিমের ড্রেসের রেটও কম ছিল, ওনারা বলছে যত বেলা যাবে তত কিন্তু বেশি রেট হবে, তো আপনারা পরে নিন, পরেন একটা করে। তো আমরা 3 জনাই পরেছিলাম, তো ওদের একটু ভিডিও করে নিয়েছি সাথে। এখান থেকেও কিন্তু ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল। ওপর থেকে ক্যামেরা নিয়ে দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তো আমরা উঠিনি, যে কারণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আর ওপরটায় উঠিনি। তো এখানে 5-10 মিনিট থাকার পরে আবারও আমরা নেমে পড়ছি। তবে এই যে আমরা গ্যাংটকে গিয়ে আমরা কিন্তু নিজস্ব গাড়ি নিয়ে ঘুরিনি, ওখানে গাড়ি ভাড়া করে আমরা ঘুরছি। আর গাড়ি ভাড়া করে ঘুরলে আপনাদের পয়েন্ট গুলো আপনারা জানতে পারবেন, আর ওদের ইচ্ছা মতো দেখাতে পারবেন। যেহেতু আমরা নতুন বা ফার্স্ট টাইম গিয়েছি, ওখানে কি কি দেখার আছে সেরকম কিন্তু অত জানি না, আর মোবাইলে সব দেখে যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। তো এখানে 5 থেকে 6টা পয়েন্টে দেখানোর কথা হয়েছিল, তো যতটুকু সময় ছিল তার মধ্যে আমরা অনেকগুলো পয়েন্ট ঘুরেছি। তো এখান থেকে নেমে আরও একটা পয়েন্টে আসলাম। এটা একটা সুন্দর পার্ক ছিল, অনেক রকমের ফুল, আর এরিয়াটা খুব বড়, আর ভিউটাও খুব সুন্দর লাগছিল। আর এই পার্কের ভিউটা খুব সুন্দর, প্রচুর বড় এরিয়া নিয়ে করা আছে। তো আমরা কিছুটা ঘুরে নিয়েছি, খুব বেশি আর ঘুরিনি। तुमसे सीखे कोई प्यार होता है क्या, रस्में होती है क्या, रिश्ते होते हैं क्या।
वफा एहसास यूं दिला के एहसास यूं दिला के जिंदगी हो जिंदगी बदल दी। তাকাও একটু তাকাও। উঠিতেও তো এরকম আছে, হ্যাঁ ফটো তোলা আছে। ফোন অ্যালাউ করবে না, সেখানে মানুষই যাও না প্লিজ। আইও দেখ, আমি এই করিনি, ভিডিওটা করলাম এত কষ্ট করে। তো ছেলে আমার বদমাইশ করছে, তো আমার মেয়েকে বলছে যে আপা এই ভিডিওটা তুলবে না। তুলছে কেন? তুলবে না। পেছন থেকে দেখুন ঠেলে দিয়েছে মেয়েকে আমার। তো খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম। মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে। তো আমরা হোটেল থেকে আবারও চেক আউট করবো। এখান থেকে আমরা যাব লাচাং 0 পয়েন্ট। এখান থেকে আমরা একদম সোজা চলে এসেছি হোটেলে, আর কিছু দেখানো হয়নি। তো এখানে দেখুন আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা চলে যাব লাচাং। তো গ্যাংটক থেকে আমরা 0 পয়েন্টে যাব, ওটা হচ্ছে লাচাং। তো চলে যাব আমরা সাউথ সিকিমে। তার জন্য চেক আউট করে দিলাম, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা, বাই বাই।